সালামু আলাইকুম। ডে 4 পার্ট 5 এ আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি মেহেদি হাসান জিয়াদ, ফাউন্ডার অফ এমএইচজেড একাডেমি এবং বিসি স্কেলার। তো আজকে আমরা যে সেশনটি দেখব সবচাইতে গুরুত্বপূর্ণ যে সেশন আজকের সেশনটা সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ল্যান্ডিং পেজ। যেহেতু আমরা ওয়ান পেজ ল্যান্ডিং পেজ করব এবং সেটা এলিমেন্টর দিয়ে এবং ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে। তো আমাদের অলরেডি ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টলেশন করছি, থিম ইনস্টলেশন করছি, জেনারেট পেজ এবং প্লাগইন আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এলিমেন্টর। তো চলেন আমরা কিভাবে সুন্দরভাবে একটা আমাদের এলিমেন্টরতে আমাদের সিম্পল একটা পেজ আমরা করব। সেই পেজেই আমরা আসলে ট্রাফিক ড্রাইভ করব এবং ওই পেজটা আমাদের হোম পেজে হিসেবে রাখবো। সো প্রথমে আসি, এখানে দেখেন ড্যাশবোর্ড আছে, এলিমেন্টর ক্রিয়েট নিউ পেজে আমরা ক্লিক করব। সো নিউ পেজে ক্লিক করার পরে চলে আসবে আমাদের ইয়ে এলিমেন্টরের পেজ চলে আসবে, এই যে এইভাবে দেখতে লাগবে। এখানে আমারও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি যেভাবে করছি এভাবে করলে পেজ আপনি করতে পারবেন, বাট আপনাকে অবশ্যই এলিমেন্টর নিয়ে একটু দেখাশোনা করতে হবে। মিনিমাম ওয়ার্ডপ্রেস নিয়ে যদি আপনি এই সকল বিষয় নিয়ে যদি মিনিমাম 1 উইকস যদি ট্রাই করেন, আশা করি এই সকল বিষয় ইজি ভাবে আপনি করতে পারবেন। যেহেতু আমার অনেক আগে থেকে করার প্র্যাকটিস আছে, সো আমার কাছে সহজ লাগবে। আমি যেভাবে দেখাচ্ছি বিষয়গুলো সেভাবে করলে একটা ওয়ান পেজের ল্যান্ডিং পেজ আপনি সহজেই করতে পারবেন। তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এলিমেন্টর টাইটেল এটাই থাক, আমি ডিফল্ট আছে এলিমেন্টর ক্যানভাস আমি এখানে করে নিলাম। তাহলে এখান থেকে মোটামুটি আমাদের এই যে একবারে সিম্পল একটা পেজ আসবে। এখান থেকে দেখেন আমাদের যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করে আমাদের সেকশনগুলো ভাগ করব। সেকশন 1 সেকশন 2 এভাবে সেকশন আকারে থাকবে। সো আমাদের একটা এই ওয়ান সেকশন নিলাম। এই সেকশনের মধ্যে আমাদের প্রথমেই থাকবে হচ্ছে একটা টাইটেল। আমাদের পাঠকগৃহ লোগো দিতে পারি, এখানে লোগো দিতে চাইলে ইমেজ আছে, এই যে ইমেজ দিতে পারি। এখানে আমরা যেহেতু পাঠকগৃহের যে বাংলা লেখা আছে সেটা আমরা এখানে দিব। সো আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে পাঠকগৃহ translate.google.com এ যাই। যে পাঠকগৃহ হচ্ছে আমি বাংলা লেখাটা নিয়ে আসি। হ্যাঁ, এটা আমাদের জন্য দেখতে সুন্দর লাগবে। পাঠকগৃহ। ওকে, ডান। সো এবার আমরা যেটা করব এটা কপি করব, কপি করে নিয়ে জাস্ট এর মধ্যে পেস্ট করব। ওকে, এবার লেখাটা আমরা মিডিলে আনার চেষ্টা করি এবং এই লেখাটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে দেখেন আমরা এই যে এই সেকশনের মধ্যে আমাদের এটা প্রথমে আমরা এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে স্টাইলে যাব, স্টাইলে থেকে এখান থেকে আমরা ক্লাসিকে যাব, ক্লাসিক থেকে কালারে আমরা ক্লিক করলে আমাদের আমরা সবুজ কালারটা দিব আর কি এখান থেকে। ওকে, সবুজ এই কালারটা আমরা দিলাম এবং লেখার যে কালারটা আছে আমরা লেখার এখানে এই যে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে স্টাইলে যাব, স্টাইলে যে টাইপোগ্রাফি এবং টেক্সট কালার দেখেন টাইপোগ্রাফিতে আমরা যেটা করব আমাদের কালারটা দিব হচ্ছে হোয়াইট কালার এবং টাইপোগ্রাফিতে আমরা সিলেক্ট করব আমাদের যে ফন্টটা আমার কাছে ভালো লাগে বাংলা হিন্দ শিলিগুড়ি, এই ফন্ট আমার কাছে অনেক ভালো লাগে। এই যে দেখেন লেখাটা অনেক সুন্দর চলে আসলো। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে ফন্টের সাইজটা আমরা বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি, পাঠকগৃহ এইভাবে থাকলো। এভাবে থাকার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা সেকশন নেব, সেটা হচ্ছে এখানে প্লাস। ওকে, ডান। আরেকটা সেকশন নিলাম, এখানে আমরা আরেকটা টাইটেল নেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে আবার কি এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের টাইটেল আছে। সো হেডিংটা এখানে নিয়ে আসি। ওকে, হেডিং। তাহলে এখানে আমরা দেব যে আমাদের লেখাটা কেমন ছিল ল্যান্ডিং পেজে সেটা প্রথমে দেখছেন প্রথম ভিডিওতে যে 1400 টাকার 60টি বই, 60টি বেস্ট সেলার বুক পাচ্ছেন মাত্র। তাহলে আমরা লিখলাম 1400 টাকার 60টি বেস্ট সেলার বুক পাচ্ছেন মাত্র কত টাকায়? 700 টাকায়। ওকে, আমরা সিম্পল আমার পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবো, কোনো প্রবলেম না। এই লেখাটা আমরা মিডিলে দিয়ে রাখলাম এবং এটা আমরা যেটা করব সেটা হচ্ছে স্টাইলে যাব। স্টাইল থেকে কালারটা আমরা দিব হচ্ছে কালো কালার দিতে পারি এখান থেকে এবং টাইপোগ্রাফি আমরা যেটা করব সেটা হচ্ছে হিন্দ শিলিগুড়ি, হিন্দ। ওকে, শিলিগুড়ি এই টাইটেলটা আমরা দিব এবং এখান থেকে আমাদের ফন্ট সাইজ দেখা গেল 1400 টাকার এটা হচ্ছে ফন্ট সাইজ আমরা দিলাম ওয়েট। ওকে, আমরা চাইলে ফন্ট লেখাটা বড় করে দিতে পারি, আমরা চাইলে একটু কমাই দিতে পারি, এভাবে থাকলো। তো আমি আর একটু বোল্ড করে দিই, এই যে 1400 টাকার
আর 7 টি বেস্ট সেলার বুক পাচ্ছেন মাত্র 700 টাকায়। ওকে ডান। এ পর্যন্ত আমরা ডান করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাস বাটনে ক্লিক করব। আমরা এখানে আ আরেকটা সেকশন নিলাম। এখান থেকে আমরা ইনার সেকশনের মধ্যে এখানে আমাদের ইমেজ থাকবে। এখানে আমাদের একটা টাইটেল থাকবে। সো ইমেজ একটা সিম্পল একটা ইমেজ নিয়ে আসছি আমি। এখান থেকে ইমেজটা ড্র্যাগ ড্রপ করে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে এখানে ইমেজ আসার থাকবে। এখানে আপলোড ফাইলে যাব, সিলেক্ট ফাইলে যাব। সো আপাতত আমরা সরি আমরা এখান থেকে আপাতত যেকোনো একটা ইমেজ আমরা নিয়ে আসছি। ঠিক আছে? আমরা ইমেজ আপাতত একটা ইমেজ আমরা নিয়ে আসবো। সরি। সো আমরা এখন যেটা করবো এখানে আমাদের একটা ইমেজ আনবো। তো ইমেজটা এখান থেকে সিলেক্ট ফাইলস করলে এখান থেকে ডাউনলোডে এই যে ইমেজটাই আমরা ইমেজগুলো আবার চেঞ্জ করবো। ঠিক আছে? সমস্যা নাই। আপাতত জাস্ট একটা লেআউট আমরা তৈরি করছি। আবার এবং আমি এলিমেন্টর প্রিমিয়ামটাও এখানে ইনস্টল করবো যেহেতু এখন লাইভে করতেছি। সো পরবর্তীতে আমি আবার এটা নিয়ে ক্লাস নেব, সমস্যা না, বা ভিডিও দিব। সো এখান থেকে আমরা ইমেজটা নিয়ে ইনসার্ট মিডিয়া করে দিলাম। এখানে দেখেন আমাদের ইমেজটা চলে আসলো এবং এই সাইডে যেটা হবে আমরা প্রথমে দেখছি আমাদের যে লেআউট হবে সিম্পল জাস্ট এখানে আমরা যেটা করব টেক্সট টেনে এখানে রাখবো এবং এখানে থাকবে হচ্ছে আরেকটা থাকবে হচ্ছে চেক লিস্ট বা লিস্ট। ওকে, লিস্টের যেটা আছে আইকন লিস্ট এটা এখানে সরি 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 এই যে এখানে রাখবো। ওকে ডান। এখন এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে একটা টাইটেল আমরা আপাতত এটাই দিলাম, আমরা সুন্দরভাবে চেঞ্জ করে দিব। জাস্ট এখানে তো ফন্ট দেওয়ার জন্য আমাদের দিতে হবে, দিলেই হবে। ঠিক আছে? তো এখানে দিলাম। এখানে আমি লিস্টের মধ্যে আমি যেটা করব আমাদের ওকে ডান এই লিস্ট 1 থাকলো। এখানে আমি আইকনটা একটু চেঞ্জ করে দিই। আইকনটা দিব হচ্ছে এটা। ওকে, ইনসার্ট মিডিয়াম করে দিলাম। ওকে ডান। আচ্ছা আমি আমার ইমেজটা এখান থেকে কেটে দিই। তো এখানে লিস্ট 1। সো আমাদের যেহেতু 7টা বই আছে তাহলে কপি করব 7টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা আমরা এখানে কপি করে দিলাম। এবং এখানে আমাদের যেটা করব সেটা হচ্ছে আমাদের অবশ্যই পাঠ্যগৃহ যে 7টি বই আছে সেই 7টি বইয়ের আমরা হচ্ছে এখানে নামগুলো দিব। রিচ ড্যাড পোর ড্যাড 1 এখান থেকে আমরা ওকে, তারপরে হচ্ছে দ্য মিরাকেল মর্নিং। আমাদের যে 7টি সেকশন আছে বা লিস্ট আছে সেই লিস্টগুলো এখানে দিব। তারপর হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আমরা নিচের এই সেকশনে আসছি, আসার পরে ওকে, তারপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ওকে, টাইম ম্যানেজমেন্টের এখান থেকে টাইম ম্যানেজমেন্ট ওকে ডান। তারপরে আসে হচ্ছে হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক, এটা আমরা এখানে অ্যাড করব। সরি ওকে ডান। তারপরে হচ্ছে রোড টু সাকসেস, আমরা এখান থেকে রোড টু সাকসেস আনলাম। তারপরে চলে আসে হচ্ছে লিডারশিপ। এই 7টি বই আমার কাছে খুব ভালো, আমি নিজে পড়ছি আর কি। সো এই 7টি বই আসলে আমরা যারা উদ্যোক্তা হইতে চাই বা টাইম ম্যানেজমেন্ট করতে চাই বা কিভাবে আমাদের ফোকাস ধরে রাখবো, এই বইগুলো আপনাকে অনেক অনেক হেল্প করবে। আসলে এই বইগুলোর ডিমান্ড অনেক ভালো এবং আমাদের ধ্যান ধারণা বলতে পারেন এবং আমাদের যে ফোকাস মাইন্ডসেট এইগুলো কিভাবে ঠিক রাখবো, কিভাবে কাজের প্রতি আমরা ফোকাস রাখবো, এই বিষয়গুলো এই বইগুলোতে খুব ভালোভাবে আর কি তুলে ধরা হয়েছে। অবশ্যই অবশ্যই পড়বেন এই বইগুলো। আচ্ছা এখন আসি হচ্ছে এখানে আমরা তো অ্যাড করলাম। এখন এই টেক্সট গুলো আমরা একটু এডিট করব। তাহলে আমরা যেহেতু টেক্সটের মধ্যে এটা আছে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে স্টাইলে যাব। কালারটা আমি দিলাম হচ্ছে ব্ল্যাক কালার। আমি এগুলো আবার চেঞ্জ করব সব। ওকে? তখন আরো দেখতে ভালো লাগবে। এখান থেকে আমি ফন্টটা দিলাম হিন্ট শিলিগুড়ি। ওকে, এখান থেকে ফন্ট আমি বোল্ড করে দিই। ওকে, তাহলে তারপরে চলে আসে হচ্ছে আমাদের ওকে, এখান থেকে এবার এটা এডিট করব একটু। দেখেন আমি স্টাইলে যাই, স্পেস বিটুইন আমরা স্পেস গুলো একটু বাড়াই দিই। ওকে ডান। আইকন গুলো যদি চাই একটু বাড়াই দিতে পারি আইকন গুলো। তারপরে হচ্ছে এখান থেকে কালারটা আমি দিব হচ্ছে এই কালারটা দিলাম। ওকে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবার টেক্সটে আসি, টেক্সটের কালারটা আমি করে দিব হচ্ছে কালো, ব্ল্যাক করে দিব। তারপরে হচ্ছে এখান থেকে আমি যেটা করবো টাইপোগ্রাফি, এখানে হিন্ট শিলিগুড়ি আমাদের টাইটেলটা রাখবো হিন্ট
শিলিগুড়ি। ওকে, ডান। কত সুন্দর লাগতেছে দেখেন। তারপরে আমরা এখান থেকে এটা যদি একটু বোল্ড করে দিই, দেখতে আরো ভালো লাগবে। ফন্ট সাইজটা একটু বাড়াই দেন। ওকে, ডান। তাহলে আমাদের এখানে একটা সুন্দর ইমেজ আমরা ডিজাইন করব, এখানে আপলোড করব। এখানে আরেকটা আমাদের যে টাইটেল ছিল সেই টাইটেলটা দিব। আমার ওখানে লিখে রাখছি তো খেয়াল করতে পারতাছি না। তারপর এখানে যেটা করব যে এখানে একটা বাটন আমরা দিব। এই যে নিচের সেকশনে একটা বাটন আমরা এড করে দিব। আমরা আরেকটা সেকশন নিলাম। সেকশন নেওয়ার পরে এখান থেকে আমরা লিখব হচ্ছে বাটন। ভিউ ডাবল টি বাটন দিয়ে এখানে নিয়ে আসলাম বাটনটা। এখান থেকে বাটনটা মিডল করে দিলাম। ডিফল্ট না দিয়ে আমরা এখানে ডিফল্টই থাক, আমরা স্মল না এক্সট্রা লার্জ করে দিই বা মিডিয়াম করে দিলাম। এবার এখানে দিব হচ্ছে অর্ডার করতে, বাটন বাদে অন্য কিছু দেওয়া যায়, সমস্যা নাই। অর্ডার করতে নিচের ফর্মটি ফর্মটি পূরণ করুন। ওকে, ডান। সো এই ফর্মটি আমরা নিলাম, নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে আমরা সুন্দরভাবে এখান থেকে স্টাইলে যাব। আমাদের ফন্টটা আবারও সেম ক্যাটাগরি। সো একবার যদি ধরে ফেলতে পারেন যে আসলে বিষয়টা কি হচ্ছে কি না হচ্ছে, তাহলে আপনি নিজেই ডিজাইনটা খুব ভালোভাবে কিন্তু করতে পারবেন। অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন। সো ফর্ম এখানে অ্যাড করতে গেলে যেটা হবে, আমি একটা জিনিস দেখেন, আমি দেখা গেলো এখানে ফর্মটা অ্যাড করবো। ওকে, ফর্মের মধ্যে বেশি এখানে দেখেন আমাদের প্রিমিয়াম আছে। সো আমি যেহেতু এখনো প্রিমিয়ামটা অ্যাড করি নাই, সো প্রিমিয়ামটা অ্যাড করলে আমরা এখানে জাস্ট একটা সিম্পল একটা ফর্ম রাখবো, তার নাম, তার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করলে আমাদের ড্যাশবোর্ডে আমরা অর্ডারের সকল ইনফরমেশন পেয়ে যাব। এবং এটা হচ্ছে আমাদের প্যাকেজিং করে আমরা তাদের কাছে পাঠাবো, তারা টাকা দিবে, ক্যাশ অন ডেলিভারি ফ্রি। ওকে, ডান। এই তো, এই বিষয়গুলো থাকবে। এবং নিচে যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি রিলেটেড আমরা অ্যাড করে দিব। ওইটা আমি দেখাবো পরের ভিডিওতে, ঠিক আছে? কারণ আমি যখন এলিমেন্টর প্রিমিয়ামটা অ্যাড করব, তখন আরো ভালো হবে। ওইটা করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সো এই তো, এই যে বিষয়গুলো আছে দেখেন, ওয়ান পেজ কিন্তু এইটুকু যদি ডিজাইন আপনি করতে পারেন, পরের সেকশনগুলো আপনি করতে পারবেন, আমি বিলিভ করি। সো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমি যেভাবে দেখাইছি এইভাবে করতে পারলেই হবে। ইনশাআল্লাহ একটা ভালো আ পেজ ডিজাইন করতে পারবেন। আর নিজেকে অবশ্যই আপডেট করতে হবে, স্কিল শিখতে হবে। এটা হচ্ছে মূল কাজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আর অবশ্যই লাইক শেয়ার করবেন।